আসসালামু আলাইকুম আমার আপুরা ভাইয়ারা, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। জারিয়া ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি তৈরি করব একদম গ্রামের স্টাইলে কাঁচা আম ভর্তা। কাঁচা আম ভর্তার জন্য এখানে আমি ৩ টা বেশ বড় সাইজের আম নিয়ে নিয়েছি। আমি একটু বেশি করেই তৈরি করব। আপনারা চাইলে পরিমাণে কম বেশি করতে পারেন। এবার আমি আমগুলোর খোসা ছাড়িয়ে নিব। এই প্রচণ্ড গরমে দুপুরে কিংবা বিকেলে এভাবে করে কাঁচা আমের ভর্তা বা কাঁচা আম মেখে খেলে খুবই ভালো লাগে। আমরা আজকে ছাদে আসছিলাম আম মাখানোর জন্য। আমি আমার ছেলেকে একপাশে খেলতে দিয়ে আম মাখানোর কাজ করছি। আমার আপুরা ভাইয়ারা যারা আমার সঙ্গে আছেন তাদেরকে অনেক ধন্যবাদ। আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল বাটনটি চেপে দিবেন। এতে করে আমি যখনই কোনো ভিডিও আপলোড করব আপনাদের কাছে পৌঁছে যাবে। আমগুলোর খোসা ছড়িয়ে আমি সুন্দর করে ধুয়ে নিয়েছি। এবার আমি বটি দিয়ে স্লাইস করে কেটে নিব। আপনারা চাইলে গ্রেটার ব্যবহার করতে পারেন, তবে আজকে আমি গ্রেটার ব্যবহার করব না, যেহেতু আমি গ্রামের স্টাইলে আম ভর্তা করব। এজন্য আমি বটি দিয়ে এভাবে করে পাতলা পাতলা করে কেটে নিব। আজকের এই আম ভর্তা বা আম মাখানো আমি খুব সহজ করে দেখানোর চেষ্টা করেছি। আশা করছি আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করবেন। আমি সবগুলো আম এভাবে করে কেটে নিব। দেখেন আমি সুন্দর করে কেটে নিয়েছি। আমরা যদিও আছরের পরে ছাদে আসছিলাম, তবুও দেখেন ভালোই রোদ আছে এখনো। এজন্য আমার লবণ চিনি কিছুই দেখা যাচ্ছে না। এখানে আমি ৫-৭টার মতো কাঁচা ঝাল নিয়েছি। আর নিয়েছি ধনিয়া গুঁড়া ২ চা চামচ পরিমাণ, চিনি নিয়েছি ১ চা চামচ, লবণ নিয়েছি পরিমাণ মতো। এবার সবগুলো উপকরণ দিয়ে সুন্দর করে হাতে মেখে নেব। পরিমাণে বেশ অনেকটাই আম হয়েছে, মাখাতে মনে হয় কষ্টই হবে একটু। আমার যতটুকু মনে পড়ে, যখন খুব ছোট ছিলাম আমার দাদা বাড়িতে গাছ থেকে আম পেড়ে বন্ধুদের সাথে এভাবে বাগানে বসে খুব মজা করে খেতাম। অনেক দিন এভাবে করে আম মেখে খাওয়া হয় না, তো এবছর আমি ৩-৪ বার খেয়েছি। তা ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি। তৈরি হয়ে গিয়েছে আমার কাঁচা আম ভর্তা। এপাশে আমার ছেলে খেলা নিয়ে ব্যস্ত। গ্রামের মানুষেরা কিন্তু এভাবে ধনিয়া গুঁড়া, চিনি, লবণ, কাঁচা ঝাল দিয়েই আম মেখে খায়। তো আমি আপনাদের সাথে সেটাই শেয়ার করেছি। দেখেন আমাদের ছাদ, ছাদের পাশে একটা নারিকেল গাছ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, জারিয়া ব্লগের সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।